বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো আজকে দেখো নিয়েছি প্রায় 400 গ্রাম মতো এখানে চিংড়ি মাছ আছে, আর নিয়েছি কাঁচা কুমড়ো দিয়ে আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে। তো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব আমি। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে তুলব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেলের ওপর দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর গোটা গরম মশলা। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখানে নিয়েছি দেখো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা আমি একটু কেটে নিয়েছি আর পেস্ট করে নেবো। একটু আদা নিয়েছি আর রসুন নিয়েছি। পেঁয়াজটা ফোড়ন নিয়েছি, এবার দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োটা পেঁয়াজের সাথে ভাজা করে নেব অন্তত 5 মিনিট মতো। আর এখানটা দেখো আমি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করে নেব। লঙ্কা, পেঁয়াজ, রসুনের সাথে আমি টমেটোটাও পেস্ট করে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কা, টমেটো দিয়ে এটা আমি কষাতে থাকবো। আর এইদিকে দেখো আমি নিয়েছি শুকনো কিছু মশলা, নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা একটু জল দিয়ে গুলে নেব আমি। দেখো জল দিয়ে গুলে নিয়েছি, এবার এটা আমি কুমড়োর উপরে দিয়ে দেবো। দিয়ে মশলার এই পাত্র দুটো ধুয়ে সামান্য জল কুমড়োতে আমি দিয়ে দেবো। মশলার পাত্রগুলো ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি সামান্য। এবার আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। কুমড়োটার মধ্যে কিন্তু আর জলের প্রয়োজন হবে না। এই জলেই আর এই মশলার যে জলটা আমি দিয়েছি, এই জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। একটু আমি কষিয়ে নেব ভালো করে। দেখো কুমড়োটা মশলার সাথে অন্তত 10 মিনিট কষানো হয়ে গেছে। সামান্য তেলও ছাড়ছে আর কুমড়োটা সেদ্ধও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কিন্তু ঢেকে দেবো। দেখো চিংড়ি দিয়ে কুমড়োর রসাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো আমি তো বানিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর রসা। তো এটা কিন্তু খেতে অদ্ভুত টেস্টি হয়। এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা এভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো চিংড়ি দিয়ে কাঁচা কুমড়োর রসাটা কেমন হয়েছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ওকে টাটা, আজকের মধ্যে এইটুকু। আবার দেখা হবে পরের ভিডিওতে।